আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। এই যে আমাকে গেদির বাপে রান্না করতে আসছে আজকে দুপুরে। অনেক দিন ছুটি কাটাইলো, ছুটি আর মনে হয় আর 2 দিন আছে। 18 দিন ছুটি পাইছিল। তা আগে একটু মাঝে মাঝে রান্না ঠান্না করতে, এখন আর রান্না ঠান্না করে নাই। এখন বেশি ইয়ে গেছে গা, মানে পাকঘরে এখন আর আসতে চায় না। আর বিশেষ করে আমি রান্না করি, মাঝে মাঝে একটু হয়তো সাহায্য টাহায্য করে। আজকে হঠাৎ সে রান্না করব, মানে পাঙ্গাস মাছ দেখছে, কথায় আছে না, মানে বলদা বউ গতু কোটনের জম। আর মানে সহজ মাছ দেখছে, সেটাই এখন বুনা করবে। তার সাথে থাকেন, দেখেন তার মাছ বোনাটা। আমি হঠাৎ আবার আজকে একটু রোজা রাখছি, তাই আর পাকঘরে আসি নাই। সে ওই মাছ বোনা করলো। তারা খাইবো, তারা এই মাছ বোনা করলো। এই যে মাছটা ভেজে নিচ্ছে আগে হলুদ মরিচ দিয়ে। তারপর আবার আগে মাঝে মাঝে রান্না করতো, সে এখন একটু রান্না কম করে। মানে কম করে বলতে এখন আর লাগে না, যেহেতু আমি আছি। মাছটা ভালো করে কষে আদা রসুন দিয়ে দিছে। তারপর একটা টমেটো দিছে। কিছু কিছু মেয়ে মাসেরা কিন্তু ফেল করে রান্নায়, তো আগে কিন্তু মাঝে মাঝে বিড়ি টিড়ি অনেক কিছু রান্না করতো। এখন একটু মানে চালাকি করে, মানে পাকঘরে না যেতে যায় না। তাই আমি নামাজ পড়ে আসছিলাম, দেখলাম যে কী করে। দেখেন কত সুন্দর করে হলুদ মরিচ আদা রসুন দিয়ে মশলাটা কষাইয়া তারপর জিরা দিয়ে দিল। একটা টমেটো দিয়ে দিছে। আমার বলতেছে যে মানে এমনভাবে রান্না করবো যে আঙ্গুল যেন 4টা খাইতে হয়, কি 4টা খাইতে যায় যেন কামড় দিয়ে যে না খাইয়া ফেলি। দেখেন ভালো করে কষাইলো, তারপর মাছটা দিয়ে দিতেছে। অনেক মেয়ে মেয়েও কিন্তু এত সুন্দর করে রান্না করতে পারে না। মাছটা মশলার ভিতরে দিয়ে আবার সরা দিয়ে হাতটা ধরে আবার উল্টাইতেছে, মানে মাছটা কিন্তু এমনি ভাজা। তারপর আবার মশলার ভিতর দিয়া মানে কষাইবো, ভাজা মানে মশলার ভিতর দিয়ে কষাইবো। এভাবে মানে সময় লাগায় রান্না করলে তো আসলে সব কিছুই মজা হয়। অনেক সময় লাগায় কিন্তু রান্না করছে। আমি রোজা থাকার কারণে মানে রান্না করি নাই, মানে দেখছে যে এটা সহজ। বললো যে না, আমি রান্না করি, কি করো। দেখেন একটুখানি পানি দিছে, পানিটা দিয়ে আস্তে আস্তে এই মাথায় কাপড়টা লাগে ব্যথা পাইছে, লম্বা মানুষ। দেখেন পুড়ে যাইব দিকে জুলাই জুলাই দিয়া লবণ দেখতেছে। আসলে মাঝে মাঝে একটু সাহায্য করলে ভালোই লাগে, মানে যদি সবসময় একঘেয়েমি রান্না করতে আর ভালো লাগে না। এই যে তরকারি কিন্তু হয়ে আইছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। ধনিয়া পাতা, ধনিয়া পাতা কুতা কাটছে মানে এত কিছু কিছু করে। একটু কালকের বাসি মাংস ছিল, ওটা গরম করে। দেখেন তরকারি কিন্তু দেখতে কত, কালারটা কিন্তু মানে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর খাইতেও কিন্তু বলছে না যে না আঙ্গুলটা 4টা খাইবো, আসলেই কিন্তু অনেক মজা হয়েছে তরকারিটা। দেখলেই কিন্তু বোঝা যায়। দেখেন পুড়িয়া যাইব দেখে মাঝে মাঝে ঝুলাইতে যাও, তো ছটা লাড়া সম্ভব না। আসলে এটা কিন্তু অনেক মেয়ে মাসি জানে না। অনেক মেয়ে মাসি লাইরা ছেড়ে হয়তো মাছটা ভেঙে যাব, কিন্তু সে কিন্তু মাছটা কিন্তু ছটা লাড়ে নাই। ধন্যবাদ তার আজকে তরকারি রান্না করার জন্য। যারা আমার ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কেমন হলো আজকে আজকে আমার গেদির বাপের রান্না, কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।